হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর দেখো, আজকে আমি কথা বলবো যে চ্যানেলে মনিটাইজেশনের বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। আর যারা ভাবছো যে তোমরা ওয়াচ টাইম কিনে সাবস্ক্রাইব কমপ্লিট করে তোমরা চ্যানেলে মনিটাইজেশন করবে, তো তাদের জন্য এই দিনটাই সবথেকে খারাপ দিনে পরিণত হবে। তো তোমরা এই ভুলটা একদম করো না। কারণ কেন করো না সব কিছু আজকে ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বলবো। তো তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। তো হাই, আমি আশিক আর চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো যারা আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটা, ঠিক আছে? তো চলে যাচ্ছি সরাসরি আমরা কন্টেন্টে। দেখো গাইজ, কেন আমি বলছি, কিসের জন্য বলছি, তোমাদের ভালোর জন্যই বলছি। আর আমিও এই লাইনে আছি। আর আজকে 6 বছর ধরে আমি ইউটিউবে আছি। তো আমাকে কিছুটা এক্সপিরিয়েন্স থেকে আমি শিখেছি যে কীভাবে কী করলে তোমার চ্যানেলটা ডাউন হবে, কীভাবে কী করলে চ্যানেলটা গ্রো করবে, সেগুলো সব কিছু আজকে ভিডিওর মাধ্যমে বলবো আপনাদেরকে। তো তোমরা প্রথম বিষয় কেন করবে না দেখো, আমি একটা কথা বলি যে তুমি হয়তো ভাবছো যে 4000 ঘন্টা মানে অনেকটা, কিন্তু এটা ইউটিউবের কাছে কিছুই না। জাস্ট 1.5 লাখ ভিউ আসলে, তোমার একটা 8 মিনিটের ভিডিও 1.5 লাখ মতো ভিউজ পড়লে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তো এই জিনিসটাই সবচেয়ে প্রথমে বুঝতে হবে। এবার ওই যে 1.5 লাখ ভিউজটা নিয়ে আসবে, কী করে নিয়ে আসবে, কীভাবে নিয়ে আসবে, এটা হচ্ছে একটা বড় কথা। তো কীভাবে নিয়ে আসবে, দেখো সব কিছু বন্ধুরা, সব কিছু কন্টেন্টের উপরে হয়। তোমার যদি কন্টেন্টটা অবশ্যই ভালো থাকে তো তোমার ভিউজ এমনিতেই চলে আসবে। 1.5 লাখ ভিউজ মানে এখন ইউটিউবে কিছুই না। প্রচুর অডিয়েন্স, প্রচুর 130 কোটি মানুষের মধ্যে এখন 1.5 লাখ অডিয়েন্স মানে কিছুই না, ঠিক আছে? সেখানে আমি 100 কোটি ধরছি, ইউটিউবে আমি 100 নয় 50 কোটি ধরছি। তাহলে 50 কোটি লোক যদি ইউটিউব করে, তার মধ্যে থেকে 1.5 লাখ ভিউজ মানে কিছুই না, 1.5 লাখ লোক মানে কিছুই না এখনকার সময় দাঁড়িয়ে। তো তুমি চেষ্টা করো যথাশীতি ভিডিও কন্টেন্টের ওপরে, যে আমার একটা কন্টেন্ট বানাও যে সেই কন্টেন্টটা ইউটিউবে নেই বা তুমি প্রথম বানিয়েছো। তো আর এইভাবে বানালে তাহলে তোমার একটা ভিউজে তোমার কমপ্লিট হয়ে যাবে। আর যদি তুমি ওয়াচ টাইম কিনে সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট কিনে, ঠিক আছে, তুমি যদি মনে করো যে আমি ওটা করবো, যে মনিটাইজেশন করে আমি চ্যানেলে ভিডিও আপলোড করবো, ভিউজ আসবে, তো আমি একটা কথা বলি, ওই চ্যানেলে তুমি সারা লাইফ চেষ্টা করো, ওই চ্যানেলে ভিউজ আনতে পারবে না। 10টা 100টা 200টা ওর বেশি ভিউজ আসবে না 100% গ্যারান্টি দেবো। কারণ আমার ওরকম চ্যানেল অনেক আছে, ঠিক আছে? আমি করেছিলাম ওরকম, যে দেখি কিনে কী হয়। তো আমি কিনে দেখলাম কোনো ফায়দা হয়নি। তো কিছুদিন যাওয়ার পরে যখন ভিডিও আপলোড করতে শুরু করেছে, তারপর রিউজ কন্টেন্ট এসে ডিমনিটাইজেশন হয়ে গেছিলো। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তো তোমরা এইভাবে কিনে মনিটাইজেশন করো না। চেষ্টা করো কি অরিজিনাল কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন করার, তাতে 1 বছর লাগুক 2 বছর লাগুক। ইউটিউবটা পার্মানেন্ট এখন থেকে নিও না। যখন তুমি সাকসেস দেখবে, তারপর থেকে তুমি এটা পার্মানেন্টভাবে কাজ করবে। তার আগে কিন্তু পার্মানেন্টভাবে তুমি যদি কাজ করতে চাও, তো অবশ্যই তোমার ভুল হবে। কারণ ইউটিউবে তুমি যদি মনে করো এসেই আমি টাকা ইনকাম করবো, তো সম্পূর্ণ ধারণা ভুল। আগে তোমাকে কাজ করতে হবে, প্লাস তোমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে, ধৈর্য ধরতে হবে, তারপরে তুমি সাকসেস পাবে। এবার যদি তোমার কপাল ভালো হয়, অবশ্যই তুমি খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাবে। কিন্তু আগে যেটা হতো, প্রচুর সময় লাগতো, এখন বর্তমানে এত সময় লাগে না। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা আমার এটাই বলার ছিল যে তোমরা কখনো কিনে ওয়াচ টাইমটা কমপ্লিট করো না। ওকে বন্ধুরা, ভিডিও কন্টেন্ট আচ্ছা করো, কোশিশ করনে वाला कभी हार नहीं मानते। গাইস, একটা কথা আছে না, যে চেষ্টা করলে কখনো হার মানে না। তো অবশ্যই চেষ্টা করো, সাকসেস পাবে। এটাই আজকে আমার বলার ছিল ভিডিওতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।